আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই জানেন? আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যদি ফর ইউতে না যায় তাহলে তার মনটা কেমন থেকে বলে। এর জন্য আমার মন ভালো নেই। আসলে আমি আজকে কথা বলতে এসেছি যেটা আমি লাইভেই বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমি এই পেজটা নতুন খুলছি, আইডিটা, যার কারণে আমার লাইভ এখনো শুরু হয় নাই যে আমি লাইভে বলবো। তাই সেটা ভিডিওর মাঝখানে আমি বলি। আহ যাই, আর বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিওতে চলে যাই। কিন্তু কথাগুলো শুধু খুলনাবাসীর জন্য থাকবে, যে আমরা খুলনায় বাস করি এর জন্য খুলনাবাসীর জন্য কথাগুলো। উম, ভাই আসলে দেখেন, আমরা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল, তাকে তো আমরা চিনি, সবাই আমরা চিনি। থটস অফ বিলালের বাসা শেরপুর। একসময় শেরপুর জেলার কেউ চিনতই না। শেরপুর নামে যে একটা জেলা আছে ময়মনসিংহ বিভাগে, সেটাই কেউ জানতো না। আজ কিন্তু সেই শেরপুর জেলা, মানে এই খুলনা, আমাদের খুলনা যে জেলা, খুলনা জেলার চেয়ে এখন শেরপুর জেলাটা এখন বেশি পরিচালিত হয়ে গেছে। কিসের কারণে? শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের যে একতা, তারা যে থটস অফ বিল্লাল ভাই যে সবাই মিলে একসাথে কাজ করে যে জেলাটা আগুন নিয়ে এর কারণে। আমাদের খুলনায় কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে। যেমন ধরেন যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, এরাও কিন্তু অনেক আহ, নামি দামি চ্যানেল বা নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এরা কিন্তু আমাদের পাশে দাঁড়াচ্ছে না। তাই আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে খুলনাবাসী যতগুলো আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোট হই, মাঝারি, বড় হই, মানে টুকটাক যারা আছি, আমরা যদি সবাই একত্রিত হয়ে যদি থটস অফ বিল্লালের মতো আমরা কার্যকলাপ গুলো করি, আমরা যদি সবাই একসাথে হয়ে এক এক হয়ে একমত হয়ে একদল হয়ে যদি আমরা ভিডিও বানাই, তারপরে আবার লোকজনকে মানে সেই ভিডিওর প্রতি আকর্ষণ করি, তাহলে হইতে পারে যে আমাদের খুলনাটাও এরকম শেরপুরের থেকে আরো বেশি উন্নত হবে। এমনিতেই কিন্তু আমাদের খুলনা জেলাটা আগে থেকেই কিন্তু আরো বেশি পরিচালিত ছিল, কিন্তু বর্তমানে যে আমাদের নেট দুনিয়া, বাইরের দেশ বলেন যে কোনো দেশে কিন্তু এই শেরপুরটা হোয়াটসঅ্যাপ বিলাসের জন্য আরো বেশি পরিচালিত হয়ে গেছে। তাই আমি চাচ্ছিলাম যে আমরা সবাই একমত হই, একদল হই, একত্রিত একটা ডিসিশন নিয়ে আমাদের খুলনাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে হবে শেরপুরের মতো। খুলনার যেসব অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে এই খুলনায়, সবাই যদি আমরা এক হয়ে কাজ করি, তাহলে আমি দেখলাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কমেন্ট করছে, লাইক কমেন্ট করছে, এর কারণে তার আইডিটা গ্রো হয়ে গেছে, তার আইডিটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু কোনো, মানে আমাদের যেসব বড় বড় পেজ আমাদের খুলনায়, কেউ কিন্তু আমাদের সাপোর্টে আসতেছে না। কি করে আমরা আগাবো? আমাদের আগানোর জন্য শুধু একটাই উপায় আছে, যদি আমরা এখন ছোটরাও যদি এক হই, সব ছোট কন্টেন্ট ক্রিয়েটর যদি এক হয়ে কাজ করি, তাহলে আমরা আগানোর একটা সুযোগ পাবো। যাই হোক, এই কথাগুলো আমি লাইভে বলতে চেয়েছিলাম। যাই হোক, আমি প্রথমে বলেছি যে আমার লাইভ চালু হয়নি, তাই আমি এই ভিডিওগুলো বলতেছি। আসলে খুবই কষ্ট লাগে ভাই, খুবই কষ্ট লাগে যখন দেখি যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। তখনই আমাদের মানে একটা কষ্ট ফিলিং হয়। যাই হোক, আজকের কথা বেরোবো না। সবাই আমার পেজটা একটু ফলো করে দিবেন। আর আমার আইডি যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন, পাশে থাকবেন।